নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। এই আমসত্ত্বটা আপনারা ফ্রিজের মধ্যে রেখে গোটা বছর ভর খেতে পারবেন। আর কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন। টক ঝাল মিষ্টি ভীষণ মশলাদার লোভনীয় আমসত্ত্ব। এটা বানিয়ে নিলে যে কোনো আচারের থেকেও খেতে এটা বেশি ভালো লাগবে। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি নিয়ে নিয়েছি 4টে আম আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখন ছোট ছোট করে পিস করে নেব। এই আমটা যতটা সম্ভব ছোট করে পিস করে নেওয়ার এটাই কারণ, তাতে করে রান্না হতে কম সময় লাগবে, গ্যাসের খরচটা কম হবে। তো আমি ছোট ছোট চৌকো চৌকো পিস করে নিচ্ছি। আর সমস্ত আমগুলো এভাবে কাটা হয়ে যাওয়ার পরে একটা প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর জলটা যতটা আম আছে তার অর্ধেক জল দেব। জলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো নেবেন, কিন্তু একটু খেয়াল করে রান্না করলে এই জলেই খুব সুন্দরভাবে আমটা সেদ্ধ হয়ে যাবে। কারণ যত বেশি জল দেবেন সেদ্ধ হতে ততটাই বেশি সময় লাগবে, আর তারপরে আমসত্ত্বটা বানাতেও তত বেশি সময় লাগবে। দেখুন 7-8 মিনিটের মধ্যেই আমটা একদম সেদ্ধ হয়ে গেছে, আর খুন্তি দিয়ে চেপে চেপে দিলে ভেঙে যাচ্ছে। তো গ্যাসটা অফ করে দিয়েছি, আর এখন ছাঁকনি দিয়ে আমগুলো ছেঁকে নেব। এতে করে কোনো আঁশ থাকলে বা শক্ত অংশ থাকলে সেটা বেরিয়ে যাবে। আমটা যেহেতু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, তো অল্প অল্প করে চেপে দিলেই আমের পাল্পটা পুরোই দেখুন বেরিয়ে গেছে। আর এই কাপটার অর্ধেক কাপ মোটামুটি হয়েছে পাল্পের পরিমাণটা। এখন ওই প্যানের মধ্যেই আমি আমের পাল্পটা দিয়ে নিলাম, আর দিয়ে নেব চিনি। যতটা আম আছে তার অর্ধেকটা চিনি দিলাম, মানে হাফ কাপ আমের জন্য 1/4 কাপ চিনি দিলাম। আমি এখানে টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানাচ্ছি। আপনারা যদি শুধু মিষ্টি আমসত্ত্ব বানান তাহলে চিনির পরিমাণটা আর একটু বেশি করতে পারেন, বা আমটা যদি খুব বেশি টক হয় তাহলেও চিনির পরিমাণটা আর একটু বেশি করা যেতে পারে। আর দেখুন চিনিটা গলে যাচ্ছে বলে তখন কিন্তু এইটা অনেক বেশি পাতলা হয়ে যাচ্ছে। আমটা দিয়ে দিয়েছি 1 চা চামচ বিট লবণ আর 1/2 চা চামচ এমনি নর্মাল সাদা নুন। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিছু মশলা আমি এখানে যোগ করব। 1 চা চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়ো। জিরে শুকনো খোলায় একটু নেড়ে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই আপনি যদি মিষ্টি আমসত্ত্ব বানান তাহলে এই মশলাগুলো দেওয়ার দরকার হবে না। জিরে গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমের মিশ্রণটা কিন্তু বেশ পাতলা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের বদলে আপনারা নর্মাল যে লঙ্কার গুঁড়ো সেটাও দিতে পারেন। আর এর সাথে অবশ্য আপনারা গোলমরিচের গুঁড়োও যোগ করতে পারেন, আমি এখানে দিইনি। আর এখন দেখুন মিশ্রণটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব বানাচ্ছি সেই জন্য সবুজ রঙটা দিলাম। এটা সম্পূর্ণই অপশনাল, আপনি না চাইলে এটা দেবেন না। আমিও নর্মালি দিই না, এখন ভিডিও করছি বলে দিলাম, কিন্তু রঙটা না দেওয়াই ভালো। আর এখন দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে এসছে, আর প্যানের ধারে লেগে যাচ্ছে। এই অবস্থায় গ্যাসটা আমি অফ করে দেব, আর একটুখানি নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এটা আরও একটু ঘন হয়ে যাবে। দেখুন এখন আমার মিশ্রণটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর আমি থালাতে সামান্য একটুখানি সর্ষের তেল লাগিয়ে নিয়েছি ভালোভাবে। আপনারা চাইলে ঘি বা যে কোনো তেল ব্রাশ করতে পারেন। অল্প একটু মিশ্রণ দিয়ে নিলাম, খুব বেশি মিশ্রণ ঢালবেন না, তাতে করে আমসত্ত্বটা মোটা হবে আর শুকাতেও বেশি সময় লাগবে। যতটা সম্ভব পাতলা করে এটা ছড়িয়ে দিতে হবে। আর পুরো থালাটাই একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। এইভাবে দুটো থালা রেডি করে নিয়েছি, আর এখন ফ্যানের তলায় রেখে এটা শুকিয়ে নেব।
আপনারা চাইলে রোদে দিতে পারেন। রোদে দিলে কিন্তু এখন যেরকম গরম একদিনেই মনে হয় পুরো শুকনো হয়ে যাবে। 2 দিন বাদে এসছি আমি, দেখুন সুন্দরভাবে শুকিয়ে গেছে। আর এখন আমি একটা আমসত্ত্ব তুলে দেখাচ্ছি। দেখুন কত সহজে আমসত্ত্বটা উঠে গেল আর কতটা ট্রান্সপারেন্ট পাতলা হয়েছে দেখেই বুঝতে পারছেন। একদম লোভনীয় দেখতে হয়েছে। দুটো আমসত্ত্বই তুলে নেওয়ার পরে আমি পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা নিজেদের পছন্দ মতো শেপ আর সাইজে কেটে নেবেন। আমি একটা আমসত্ত্বকে 3 ভাগ করে নিয়ে রোল করে নিয়েছি আর তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। প্রয়োজন মতো বের করে শুধু শুধুও খাওয়া যায়, আবার চাটনিতেও দেওয়া যায়। অফ সিজনে যে কোনো চাটনিতে এই আমসত্ত্ব দিলে খুব ভালো লাগে। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।